খামারের সফলতার মূল মন্ত্র হচ্ছে পাঁচটি। পাঁচটি কাজ করলে আপনি খামার করে সফল। এক নম্বর শর্ত হচ্ছে আপনি কেন খামার করবেন। দুই নম্বর শর্ত হচ্ছে জাত নির্বাচন। তিন নম্বর শর্ত হচ্ছে আপনি প্রাথমিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আপনি মোকাবেলা করতে পারবেন কিনা, এবং যে আপনার এলাকার বাজার পরিস্থিতি কেমন, এগুলো আপনি কতটুকু মনিটরিং করতে পারেন। এবং পাঁচ নম্বর শর্ত হচ্ছে আপনি খাদ্যের যোগান প্লাস আপনি কতটুকু গবাদি পশুর প্রতি আপনার ধৈর্যশীল। দেখেন, একটা খামার স্টাবল করতে কারিগরের টাকা হলে হয় না। একটা খামার স্টাবল করতে হলে আপনাকে নিজে শ্রম দিতে হবে, সময় দিতে হবে। এখন আমি বলবো যে আপনার গরু 20টা, আপনি নিজে শ্রম দেন 20 টাকা এখানে এমন। আপনার লোক রেখেও যদি পালন করেন, আপনাকে করতে হবে, আপনি আসতে হবে, খামারে সময় দিতে হবে, খামারে এসে খামারের গবাদি পশুর সাথে মিশতে হবে, তাদের খাবার দাবার কিভাবে দিচ্ছে, কিভাবে তাদেরকে পরিচালনা করা হচ্ছে, এসব বিষয়গুলো আপনাকে নোট করতে হবে। জাত নির্বাচন। জাত যে নির্বাচন করবেন, আপনি যদি দুধের গরু পালন করেন, প্রাথমিক অবস্থায় আপনি হাই কোয়ালিটির দুধের গরু কিনে ওলানে ম্যাস্টার্ডিজ নিয়ে আসবেন না। আর যদি মাংসের গরু লালন পালন করেন, বছরের কোন সময়টা মাংসের চাহিদা থাকে, বছরের কোন সময়টা কোয়ালিটিফুল গরুর চাহিদা থাকে, বা কার কাছে বিক্রি করবেন, এই বিষয়গুলো আপনাকে আগে চিন্তা করতে হবে। যদি আপনি মাংসের জন্য করেন, তাহলে ফ্রিজ অ্যান্ড বেস্ট, সেটা রমজানে হোক, অন্যান্য উৎসবমুখর সময়ে আপনি বিক্রি করে দেবেন। সাপোজ আপনার 20টা যদি গরু থাকে, ফ্যাটেনিং করেন, যদি মোটা তাজা করে থাকেন, 20টার মধ্যে সবগুলো যে কোয়ালিটিফুল গরু রাখবেন, তাহলে আপনি ধরা খাবেন। আপনি কিছু ফ্রিজেন রাখবেন, কিছু গাভি রাখবেন, থ্রেড গাভি, এই যাতে যারা মোটা তাজা হবে ভালো, এগুলো একটা সময় ভালো দামে সেল করতে পারবেন। আর কোয়ালিটিফুল যেগুলো লাল শাহিওয়াল সৌন্দর্যপূর্ণ গরু, এগুলো কোরবানির সময় সেল করবেন। খাদ্যের যে যোগানটা বলেছি, এটা আপনাকে অবশ্যই যেই খাবারটা সিজনে আপনি মজুত করবেন, দাম কমে যাতে সংগ্রহ করতে পারেন। সাপোজ আমরা এই বছর 10 লাখ টাকার কুড়া সংগ্রহ করেছি অনলি 13 টাকা 14 টাকা কেজিতে, আর আনসিজনে সেই কুড়া থাকে 22 টাকা 23 টাকা কেজি। তাহলে বুঝেন, আমরা যে 10 লাখ টাকার কুড়া মজুত করেছি, প্রতি কেজিতে 10 টাকা, ধরেন 9 টাকা, অলমোস্ট 9 টাকা 10 টাকা আমরা সেভ করতে পেরেছি। তাহলে এই খাবারটা যদি আপনি সংগ্রহ করেন, আপনার প্রয়োজন যতটুকু প্রয়োজন, আমি বলবো না যে আপনি পুরা সিজনেরটা সংগ্রহ করেন। গমের ভুসি যখন দাম কম থাকবে তখন সংগ্রহ করলেন, ভুট্টাটা যখন দাম কম তখন সংগ্রহ করলেন, খড় বা ঘাস, এগুলো আপনি আপনার সাইকেলিং এর মাধ্যমে আপনাকে আয় ব্যয় হিসাব করে আপনাকে সংগ্রহ করতে হবে। সরজমিনে নিজে দেখা। আপনি যখন আসবেন খামারে, আপনি নিজে যদি শ্রম দেন, 2 4 5টা পালেন, 10টা পালেন, নিজে যতটুকু করতে পারবেন, যতক্ষণ নিজে করার এবিলিটি আপনার থাকবে, ততক্ষণ পর্যন্ত খামারটা মজা থাকবে এবং বছরে আপনি ইনকাম করতে পারবেন ভালো। আর যখন আপনি সংখ্যায় বাড়বে, যখন আপনি লোক রাখবেন, নিজে সময় দিবেন, নিজে আসবেন, দেখবেন তাদের খাবার দাবার ঠিক মতো হচ্ছে কিনা, কোনো গরু ঠিক মতো জাবর কাটছে কিনা, কোনো গরুর গলায় রশি পেঁচে আছে কিনা, এই বিষয়গুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে। ফার্মিং সেক্টরটা হচ্ছে একটি আল্লাহ পাকের দেওয়া অশেষ রহমতপূর্ণ একটি জায়গা। এখানে অল্প সময়ের ভিতরে মূলধন সহ লাভ পাওয়া যায়, কিন্তু এখানে অবশ্যই আপনাকে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে এবং গবাদি পশুর প্রতি অনেক ভালোবাসা থাকতে হবে। এই 2 বছরের একটা বাচ্চা ইনশাল্লাহ এবার একে কোরবানি দিতে আমরা রেডি করব। দেখা যাক তার কাছ থেকে কতটুকু আমরা আউটপুট বের করতে পারি। এরকম আপনি আপনার খামারে আসেন, তাদেরকে আদর করেন, ভালোবাসেন, দেখবেন মন মানসিকতা একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।